আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা। আলোচিত মামলায় সাজাপ্রাপ্তদের ফাঁসির রায় কার্যকর করা জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। রোববার গভীর রাতে বুকে ব্যথা নিয়ে সাভারের একটি বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টানা 32 বছর সাজা খাটার পর কারাগার থেকে বেরিয়ে মাত্র 371 দিন খোলা আকাশের নিচে বেঁচে ছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, 2 দিন আগে অথবা 2 দিন পরে। নিজের একটু সাজা কমানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দড়ি গলায় ঝুলে দেওয়া সেই শাহজাহান জল্লাদ মরছে। তো এই শাহজাহান জল্লাদ মরাতে আমরা ফেসবুকে দেখলাম যে কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া হয়, আবার কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া হয়। 167 বছর জেল হয়েছিল এই শাহজাহান জল্লাদের। তো বাংলাদেশ জামাত ইসলামের এই সোনার মানুষগুলোর গলায় সহজেই কেউ ফাঁসির দড়ি তুলে দিতে চাইবে না, কিন্তু এই শাহজাহান জল্লাদ জামাত নেতাদের গলায় ফাঁসির দড়ি তুলে দিতে রাজি হয়েছে এবং তিনি বের হয়ে এসে সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমি এতটা আনন্দিত হয়েছি যে এই জামাত নেতাদের ফাঁসি দেওয়ার কারণে আমি নিজেতে সম্পৃক্ত হতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত হয়েছি। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। যারা বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল যুদ্ধ পরে রাজাকার, তাদেরকে আমি নিজের হাতে ফাঁসি দিয়েছি, আমি খুব আনন্দিত। তো প্রিয় দর্শক, চলুন তার ভিডিওটা একটু দেখে আসি। আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা, 2015 সালের 11 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, 2015 সালের 22 নভেম্বর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী শাখা চৌধুরী, 2016 সালের 11 মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, 2016 সালের 3 সেপ্টেম্বর জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে আমি তাদের ফাঁসি কার্যকর করেছি। এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে, এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে। কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আশীর্বাদ হিসাবে পাওয়ার টাকা সহ মোট 18 লক্ষ টাকা আমি সাহায্য হিসাবে পাই। সেই টাকা দিয়ে মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কিভাবে বাঁচবো, আমার জীবন কিভাবে চলবে, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেছি, অনাহারের জীবন চলছে। আমি এখন 2-3 দিন পরেও ভাত খাই, কেউ আমাকে খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমার থাকার জায়গা নেই, তাই ফুটপাতে গ্যারেজে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি। দর্শক, আপনারা শাহজাহান জল্লাদের কথাগুলো শুনলেন, সে অনেক আনন্দিত হয়েছে, আপনারা দেখতে পেলেন, শুনলেন। সে বলতেছে যে এর চাইতে আনন্দের আর কি হতে পারে। তো দর্শক, এই শাহজাহান জল্লাদের যে 167 বছর জেল হয়েছিল এই কথাটা নিশ্চিত করেছে মুফতি আমির হামজা। তিনি তার একটা বয়ানে বলেছেন যে এই জল্লাদের সাথে আমার দেখা হয়েছিল এবং তার সাথে তিনি কথা বলেছেন। তো চলুন সেই ভিডিওটার একটু অংশ দেখে আসি। জেলখানাতে কিছুদিন আগে একজন জল্লাদ বের হয়ে এসেছে, শাহজাহান জল্লাদ। প্রথমে যাওয়ার পরে লোকটার সাথে আমার দেখা, বললাম যে কে? বলছে আমি শাহজাহান জল্লাদ ভূঁইয়া। ভূঁইয়া মানে ওর 167 বছর জেল, এখনো বংশের নাম ভরে। যদি জেল খেটে বের হইতে হয় ওর আরেকবার জন্ম নেওয়া লাগবে না? তারপরেও বেড়ি টানছে, দাড়ি মস্ত কিছুই নেই, মস্তা ছিল বড় বড় দাড়ি, একেবারে প্রতিদিন সেভ করে। দর্শক, এই শাহজাহান জল্লাদ জেল থেকে বেরিয়ে আসার পর 22-23 বছরের একটা টিকটকার মেয়েকে নিয়ে ফেসবুকে খুব নোংরামি করেছিল। মানে তার ভাবভঙ্গি দেখলে মনে হয় সে 16 বছরের যুবক। তার যে আচরণ সে ফেসবুকে শুরু করেছিল,
তো চলুন তার ভিডিওর একটু অংশ দেখে আসি। ভালো লাগছে না, এত দেরি হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো আসতেছে না। এইসব বুড়া লোকদের সাথে প্রেম করে কোনো মজা নেই, ফালতু, ভালো লাগে না এখনো আসতেছে না। নুসরাত, হ্যালো, তুমি এত দেরি করলা কেন? আরে রোডে বলিও না, রোডে তুমি জানো 1.5 ঘন্টা লেট হয়ে জাম, গেছে। রোড তো জাম। তুমি জানো না জামটা যে কিন্তু আমি কিছু ওয়েট করার করতে নাই। পছন্দ করি না? আরে রোড তো অনেক জাম, প্রচুর জাম। তা ঠিক আছে, আমি তো আসছি। তুমি তো চলে আসছো আগে। আরে বসো, ছাড়ো, আরে আমার বসো, হাত ছাড়ো। আরে বসো, বসো, শোনো, চলো ওই শর্তটা দেখো, তুমি রাখো। দেখো, আমি বিয়ের আগে কিচ্ছু করতে পারবো না। কেন পারবে না? যখন তুমি আমার অন্য মানুষ করে হাজবেন্ড, না? না 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 অন্য না, মানুষ করে না, রিলেশন করে না, Relation রিলেশন তো করে, না, 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 না। ফিজিক্যাল রিলেশন তাহলে করে। ভালোবাসা কমে যাবে, আমার কেন? কাছে এটাই মনে হয়। চলো না না, ঠিক আছে, আমি বিয়ের আগে ফিজিক্যাল কোনো কিছু রিলেশন করতে করলাম, পারবো না। সমস্যা তোমার নেই। সাথে আমার সাথে এখান বিয়ে থেকে হবে, করবো। তখন আমি কিছু করব। হয় না হলে তুমি আমার সাথে সম্পর্ক রাখো, না হলে করো, বাস। না। দর্শক, 6-7টা জীবনের বিনিময়ে সে একটু ভালো থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহর খেলাটা দেখুন। সে ভালো থাকার জন্য জামাত নেতাদের ফাঁসি দিল এবং সংবাদ সম্মেলন করে বলল যে যুদ্ধ অপরাধী, রাজাকার, যারা পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে চেয়েছিল, জঙ্গিবাদ, তাদেরকে আমি ফাঁসি দিয়ে খুব আনন্দিত হয়েছি। এর চাইতে আনন্দের আর কি হতে পারে? এরকম সংবাদ সম্মেলন করে যে কথা বলল, তাকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। আপনারা ভিডিওর শুরুতে শুনলেন 300 কয়েকদিন সে বেঁচে ছিল। মাত্র 371 দিন খোলা আকাশের নিচে বেঁচেছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। 7টা জীবনের বিনিময়ে 300 কয়েকদিন সে বেঁচে ছিল। হয়তো এই শাহজাহান জল্লাদ যদি জামাত নেতাদের ফাঁসির দড়ি গলায় ঝুলে না দিতেন, হয়তো আর একজন অন্য কেউ দিতেন, কিন্তু সহজে কেউ এই কাজটা করতে চাইবে না। কিন্তু এই লোকটা করেছে এবং গর্বের সাথে বুক ফুলিয়ে বলতেছে যে আমি ফাঁসি দিয়েছি, আমি এর সাথে সম্পৃক্ত হয়েছি। এর চাইতে আনন্দের কি হতে পারে? তো কয়দিন তাদের ফাঁসি দিয়ে জেল থেকে বের হয়ে আপনি কয়দিন বাঁচলেন? আপনিও তো এখন দুনিয়া ছেড়ে চলে গেলেন। এখন আপনার এত আনন্দ কার সাথে ভাগাভাগি করবেন? এখন যান, কবরে যান, যার পরে ফেরেশতাদের সাথে আপনার আনন্দটা ভাগাভাগি করেন। তো মহান রবের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জামাত নেতাদের শহীদের পিছনে, হত্যার পিছনে, ফাঁসির পিছনে যারা জড়িত আছে তাদের যেন সঠিক পাওনা বুঝিয়ে দেন, আর আমাদের সঠিক বুঝ দান করেন এবং হেদায়েত দান করেন। এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।